হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো তোমাদের সাথে ফাইনালি আমার পুরী ব্লগটা শেয়ার করছি। তো আমি এখন রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য। লাস্ট মোমেন্টে যেটুকু গোছানো আছে সেগুলো গুছিয়ে যাচ্ছি, গুছিয়ে নেবো আবার। তো ড্রেসিং টেবিলের ওপরে মানে আমার মেকআপ কিটটা রেখেছি, ওটা সেজে গুজে নিলাম। দেন আমার ব্যাগ ফ্যাগ সমস্ত লাগেজ রেডি। তো যথারীতি অনন্তদার গাড়িতে যাচ্ছি। অনন্তদা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, আমাদের পাড়াতেই থাকে, কোথাও গেলে ওর গাড়িতেই আমরা যাই। তো ওরা আমাদেরকে এখন ছাড়তে যাচ্ছে অনন্তদা শালিমার স্টেশন। আমাদের শালিমার স্টেশনেই মানে ট্রেনটা আমাদের আসবে, সেটা হচ্ছে জগন্নাথ পুরী এক্সপ্রেস। তো ওই ট্রেনেই আমরা যাব পুরী। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমরা বেরিয়েও গেছি। তো খুব এক্সাইটেড লাগছে যাওয়ার সময়, প্রত্যেকেরই খুব এক্সাইটেড লাগে। অনেক দিন পরে বেরোচ্ছি। আমাদের এটা কেরালা ট্রিপ হওয়ার কথা ছিল, তো এটা পুরী ট্রিপ হচ্ছে। জগন্নাথদেব না ডাকলে তো কোনো মতেই পুরী ট্রিপ হবে না। তো এই নিয়ে আমাদের এটা থার্ড টাইম যাচ্ছি। আমার মেয়ের এটা থার্ড টাইম চলছে আর আমাদের এটা ফোর্থ টাইম। তো আমি আর আমার হাজব্যান্ড এর আগে একবারই একা গেছি, তখন মাম্মাম হয়নি। দেন তারপরে মাম্মাম হওয়ার পরে ওর যখন 1 বছর হয় তখন গেছি। দেন তারপরে আবার মানে আমার হাজব্যান্ডের বন্ধুদের সাথেও একবার গেছিলাম। দেন আবার এখন মাম্মামকে নিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কারা চিনতে পারছো, এইটা হচ্ছে আমাদের সবার মানে চেনা রাস্তা, গঙ্গা নদী আমাদের। তো এখন আমরা গাড়ি ছুটিয়ে চলেছি স্টেশনের দিকে। বেশিক্ষণ লাগলো না, আমরা শালিমার স্টেশনে এসে গেছি। হার্ডলি 30 মিনিটস হয়তো লেগেছে, বা 30 to 35 মিনিটস এরকমই হবে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি এখানে। তো অনেকটা আগেই পৌঁছেছি। আমাদের প্রায় 6:42 ট্রেন ছিল, মানে 6:45 এরকম নাগাদ একটু ট্রেন ছিল। তো আমরা অনেকটাই আগে এসেছি। তো আগে আসা ভালো, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে যথারীতি। তো আমার হাজব্যান্ড বললো চলো ডিম পাউরুটি খাই। তো এখন ডিম পাউরুটিটা আমরা খাচ্ছি আর চাও খাবো। তো ডিম পাউরুটি আর চাটা ওকে ওকে, খুব যে ভালো সেটাও নয়, ঠিক আছে চলে যাবে। দেন তারপরে আমরা স্টেশনে ঢুকে ডিমের ডেভিল, কোথাও ঘুরতে যাচ্ছি মানে কোনো রকম ডায়েট নয়, কোনো রকম কিছু মানামানির সিন নেই আমাদের। এখন আমরা পর খেতে থাকবো। আর আমার হাজব্যান্ড কোথাও যাওয়া মানেই মানে সে ট্রেনে ট্রাভেল করবে কিন্তু কিছু খাবে না, সেটা কখনোই হয় না। তো আমাদের স্টেশনে যথেষ্ট হাতে টাইম ছিল। তো আমার মাম্মাম খাচ্ছিল ডার্ক ফ্যান্টাসি আর আমরা খাচ্ছি ডিমের ডেভিল। তো এখন আমরা স্টেশনে অনেকক্ষণই ঘোরাফেরা করার পরে আমাদের ট্রেন তারপরে দিয়ে দিয়েছিল। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা এক এক করে উঠবো। তো এখন উঠছি, আমরা যে সিট পেয়ে গেছি। আমাদের এটা এসি ট্রেন ছিল, 3 টায়ার এসি ট্রেন। তো সমস্ত কিছু লাগেজ গুছিয়ে নিয়েছি। আমার না এই সাইড আপার লোয়ারটা খুব ভালো লাগে। তো তখন অবধি অনেকেই আসেনি ট্রেনের মধ্যে, তো ওই জায়গাটা ফাঁকা ছিল বলে ওইখানটায় বসেছিল। আর আমি জানো তো এখন কী করবো, নেল পলিশ পরবো, কারণ আমি নেল পলিশ পরতে ভুলে গেছিলাম, আমি টাইম করে উঠতে পারিনি তাই জন্য। আর আমি সিটটা পেয়ে ভীষণই খুশি হয়েছি, কারণ আমার ওই যে দিকটা 3টে থাকে সেদিকটা আমার একদম ভাল লাগে না, এই দিকটা নিজেদের মতো করে বসা যায়। তারপরে লেবু চা খাচ্ছি দুজনে মিলে। লেবু চাটা জাস্ট ওয়াও লাগছে। আবার আমার হাজব্যান্ডকে বলছে একটু চিয়ার্স করো, তো তাই করছে। আমার মেয়ে আবার ক্রিম বিস্কিট খাচ্ছিল, ও আবার আমাদের সাথে চিয়ার্স করে নিয়েছে। ও ভীষণই এক্সাইটেড, তো একটু ডান্স করছে। আর আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় আমার মাম্মাম যেহেতু মানে একটু রং করতে ভীষণ পছন্দ করে, কালার বুক আমি ক্যারি করছিলাম, কালার বুক আর কালার। তো ওকে একটু বসিয়ে দিয়েছিলাম মাঝখানে কালার করার জন্য, আর আমি তখন নেল পলিশ পরছিলাম। আর এই যে আমি এখন নেল পলিশ পরবো। আমার মাম্মাম এখন
মানে রং টং করে নিয়েছে। এখন একটু ওর মনে হচ্ছে একটু ঘুমু ঘুমু আসছে, তাই এখন শুয়ে একটু ফিডিং বোতলে জল খাচ্ছে। তো আমি বাড়ি থেকে ওর জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ভাত ডাল আর আলু একসাথেই সেদ্ধ করে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর আমাদের জন্য ড্রাই একটুখানি সেমি গ্রেভি চিলি চিকেন আর রুমালি রুটি নিয়ে নিয়েছিলাম। আমরা কিনেই নিয়ে গাড়িতে উঠেছি। মামামের জন্য আলু ভাজা আর সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে রুমালি রুটিটাও একটু দেখিয়ে দাও। তো রুমালি রুটিটা আমি পুরোটা বের করছি না, অল্প একটু বের করছি, কারণ নাহলে আবার শক্ত হয়ে যাবে। ওকে খাওয়ানোর পরে আমরা খাবো। আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।